বিশ্বনাথে এমপি করেছেন, কারণ তাই আপনি আগে থেকে হুঁশিয়ার হয়ে যান। আগামীতে এই বিশ্বনাথ বালাগঞ্জে প্রার্থী হবেন না। আমরা আশা করব আগামীতে এই লুনাবাবি প্রার্থী হবে এবং সবাই এক হয়ে ভোট দিবে, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। উসমানীনগরের সাবেক সফল সংসদ সদস্য, সিলেট জেলা বিএনপির সংগ্রামী সভাপতি, তার সহধর্মিনী, আজকের প্রধান অতিথি এবং তাহসিলদার উদ্দিন লুনাবাবীকে প্রধান অতিথি ডিসেম্বর মাস। তাই আমি স্মরণ করছি স্বাধীনতা সংগ্রামের সেই সব বিজয়ী বীরদের, যারা এই স্বাধীনতা সংগ্রামের জন্য জীবন দিয়েছেন। বীর শহীদদের সম্মান জানাচ্ছি। স্বাধীনতার ঘোষক মহান সাবেক প্রেসিডেন্ট এবং বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে আরো শ্রদ্ধা জানাচ্ছি। যারা বিভিন্ন আন্দোলন সংগ্রামে নিহত হয়েছেন, যারা সরকার বিরোধী আন্দোলনে নিহত হয়েছেন, সম্মান জানাচ্ছি, তাদেরকে শ্রদ্ধা জানাচ্ছি। যারা ইলিয়াস আলীকে ফিরে পাওয়ার আন্দোলনে নিহত হয়েছেন, মনোয়ার, জাকির, সেলিম, তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। তাদের পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি এবং আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি এই বিশ্বনাথবাসী সকলের কাছে, সর্বস্তরের মা বোনদের কাছে, যারা ইলিয়াস আলীকে ফিরে পেতে প্রতিনিয়ত আল্লাহর কাছে প্রার্থনা করেছেন, আন্দোলন করেছেন, দূর থেকে সহযোগিতা করেছেন। তাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। আজকের এই সম্মেলনে যার উপস্থিতি অনিবার্য ছিল, যার অনুপস্থিতি আমাদের মনকে কষ্টে বেদনায় ভরে দিয়েছে, তিনি এই বিশ্বনাথ উপজেলার অলঙ্কার ইউনিয়নের অলঙ্কার। তিনি অলঙ্কার ইউনিয়নের রামধানা গ্রামের বেগম সূর্যবান বিবির সূর্য সন্তান। তিনি বিশ্বনাথ বালাগঞ্জ উসমানীনগরের সাবেক সফল সংসদ সদস্য। তিনি সিলেটের 1 কোটি মানুষের হৃদয়ের স্পন্দন, 1 কোটি মানুষের গণমানুষের নেতা। বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক, সিলেট জেলা বিএনপির সাবেক সভাপতি ইলিয়াস আলী। তিনি অনুপস্থিত কেন? তাকে বিগত প্রায় 3 বছর হতে চলল গুম করে রাখা হয়েছে। সেই গুমের আন্দোলনের জন্য এই বিশ্বনাথের মাটি রক্তে রঞ্জিত হয়েছিল। সেই গুমের আন্দোলনে 5 দিন সারা দেশে হরতাল পালন হয়েছিল। ইলিয়াস আলীকে ফিরে পেতে আপনাদের পাশাপাশি আমরা, আমার পরিবারের সদস্যবৃন্দ, সরকারের সর্বোচ্চ পর্যায়ে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আকুল আবেদন জানিয়েছিলাম, আমার স্বামী যদি কোনো অপরাধ করে থাকে আইন অনুযায়ী তাকে বিচার করা হোক। কিন্তু তিনি গুম কেন? আপনারা যদি গুম না করে থাকেন, আপনারা যদি না জেনে থাকেন, আপনার আইন শৃঙ্খলা বাহিনী দিয়ে তাকে খুঁজে বের করে দেন। এটা কি অসম্ভব ছিল? কিন্তু আজ পর্যন্ত সরকারে বা তার আইন প্রয়োগকারী সংস্থার পক্ষ থেকে আমরা কোনো সুস্পষ্ট বক্তব্য পাইনি ইলিয়াস আলী সম্পর্কে। সুতরাং চুপ করে থাকলে চলবে না, জবাব দিতে হবে আজ অথবা কাল।
রাতের পরে দিন তো আসবেই। নির্যাতন জুলুম যত বেগবান হবে, পতন ততই ত্বরান্বিত হবে। সুতরাং আজকের এই সম্মেলন থেকে আপনাদেরকে শপথ নিতে হবে, আপনারা সেই আন্দোলনকে বেগবান করে তুলবেন। যে স্বাধীনতা আমরা লক্ষ কোটি প্রাণের বিনিময়ে অর্জন করেছিলাম, সেই স্বাধীনতার সুফল আমরা আজকে গণতান্ত্রিক দেশে বাস করে ভোগ করতে পারছি না। আমাদের পুলিশের বিরুদ্ধে কথা বলেছে, তাদেরকে হয় গুম হতে হয়েছে, না হয় পুলিশের মাইক নষ্ট করি বলা যায় বিশ্বনাথের যে মামলা দিয়ে হয়রানি করা হয়েছে, এই বিশ্বনাথের প্রতিটি অঞ্চল পূর্ণ হয়ে গিয়েছিল, আপনারা দেখেছেন। সুতরাং জবাব আপনাদেরকে নিতে হবে, আর সরকারকে জবাব দিতেই হবে। আজকে সময় খুবই সংক্ষিপ্ত, বেশি কথা বলার সুযোগ আমার নেই। আজকে আপনারা সবাই এই অনুষ্ঠান, আজকের এই সম্মেলনকে সাফল্যমণ্ডিত করেছেন, সেজন্য আপনাদের সবাইকে আমার তরফ থেকে ধন্যবাদ জানাচ্ছি। সম্মেলন একটা উপলক্ষ মাত্র, সম্মেলন একটা নিয়মতান্ত্রিক উপায়। নিয়ম রক্ষার প্রয়োজনে আমাদেরকে সম্মেলন করতে হচ্ছে, কিছু পদে নেতা নির্বাচন করতে হচ্ছে। কিন্তু আমি জানি কোনো নেতা নয়, আজকের এই অনুষ্ঠান এবং আমার এবং ইলিয়াস আলীর সমস্ত শক্তির উৎস হলো আপনারা, সাধারণ কর্মীরা, সাধারণ জনগণ, এই বিশ্বনাথের প্রতিটি জনগণ। আপনারা আমাদের শক্তির উৎস, ইলিয়াস আলীর উৎস। নেতৃত্ব নিয়ে আমাদের মধ্যে কোনো বিরোধ থাকবে না। যাকেই নেতা দেওয়া হোক না কেন, আমরা মেনে যার যার জায়গায় কাজ করব, এটা আমাদের অঙ্গীকার করতে হবে। নেতা নির্বাচন নিয়ে নিজেদের মধ্যে যদি আমরা দ্বন্দ্বে লিপ্ত হয়ে যায়, তাহলে আমরা প্রতিপক্ষ সরকার বিরোধী আন্দোলন কিভাবে করব? সুতরাং আপনারা, আমার অনুরোধ থাকবে, যাদেরকে নেতৃত্বে দেওয়া হবে আপনারা সুন্দরভাবে সেটা মেনে নেবেন এবং আপনারা তাদেরকে সামনে রেখে আন্দোলন সংগ্রাম এগিয়ে নিয়ে যাবেন। আপনারা ইলিয়াস আলীকে ফিরে পাওয়ার আন্দোলনে আমার সঙ্গে থাকবেন। আজকে আমি নেতা হতে আসি নাই, আমি এসেছি বিচারের দাবি নিয়ে। সেই বিচার কি? সেই বিচার ইলিয়াস আলীকে ফিরে পাওয়ার, সেই বিচার ইলিয়াস আলী গুমের বিচার, সেই বিচারের দাবি নিয়ে আমি আপনাদের কাছে এসেছি। আপনারা সবাই আমার সঙ্গে থাকবেন, আছেন সবাই? ইনশাআল্লাহ আমরা অবশ্যই সফলকাম হব। আজকে আমি আর বেশি দীর্ঘায়িত করব না বক্তব্য। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আজকের এই অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করার জন্য। সম্মানিত নেতৃবৃন্দ, একটু পরে আমাদের আজকের এই প্রথম পর্ব শেষ হওয়ার পরে যা শুধুমাত্র ইউনিয়ন বিএনপির কাউন্সিলর অর্থাৎ প্রেসিডেন্ট, সাধারণ সম্পাদক এবং সাংগঠনিক সম্পাদক, তারা সহ যারা বিএনপির আহ্বায়ক কমিটিতে আছেন, তারাই শুধুমাত্র আমাদের পরবর্তী দ্বিতীয় পর্বে থাকবেন উপস্থিত। আর বাকি যারা আছেন তারা বাইরে থাকবেন, দয়া করে ভিতরে যাবেন না এবং কোনো বিশৃঙ্খলা করবেন না, সেটা আমার বিশেষভাবে অনুরোধ। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান অমর হোক, বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, রহমান জিন্দাবাদ, জিন্দাবাদ, বিশ্বনাথ জিন্দাবাদ, জিন্দাবাদ।
অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই নিবাসিক সম্মেলনের সম্মানিত প্রধান অতিথি মাটি ও মানুষ কমিটির নেতৃবৃন্দ এবং আমাদের কমিটির নেতৃবৃন্দ, মহিলা সদস্য নেতৃবৃন্দ এবং সাংবাদিক ভাইরা ও আমার বিষয়ের প্রিয় মুরব্বিয়ান যুবক ছাত্রদল যুবদল শিক্ষাদল শ্রমিকদল নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। সবার সমাপ্তি ঘোষণা করলাম। আমার বক্তব্য সবসময় আপনারা শুনেছেন। আপনাদের মাঝে আমি আছি, সবসময় থাকবো, তাই আমি বক্তব্য শেষ করলাম। বাকি বিভাগের জন্য সবার সমাপ্তি করলাম। আসসালামু আলাইকুম। আমি বুঝা তুলতে উঠলাম আমি আমার মধ্যে